जो खत्मुल अंबिया हम रफ्क से बाकी नमी मानद जो खत्मुल अंबिया हम रफ्क से बाकी नमी मानद बजुज़्ज़ाते मुक़द्दस क़ादिर क़य्यूम समदानी कुजा क़ारू कुजा फ़िरऔन कुजा नमरूद खुद हामान कुजा शौकते शाही कुजा तख्ते सुलाइमानी। যখন নবী আখিরুজ জামান পৃথিবী ছেড়ে চলে গেছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম যারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এরপরে পৃথিবীর মধ্যে বড় বড় যারা ছিল রাজত্ব করে গেছে, কুজা কারু কুজা ফেরাউন কুজা নমরুদ খুদা হামান। কারুন পুরো পৃথিবীর রাজত্ব করেছে, কারুনও থাকতে পারেনি। ফেরাউন সেও চলে গেছে, নমরুদ সেও চলে গেছে, হামানও পৃথিবী থেকে চলে গেছে। কুজা আর शौकत शाही कुजा तख्ते सुलाइमानी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। फ़इज़ा जाअ अजलुहुम ला यस्तअखिरून साअतन वला यस्तक़दिमून। যে এই মৃত্যু এক মিনিট আগেও আসবে না, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। রব্বে কারীমের পক্ষ থেকে যেই সময় নির্ধারণ করা হয়েছে ঠিক সেই সময় এই মৃত্যু এসে উপস্থিত হবে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কার মৃত্যু কখন হবে, কিভাবে হবে আমরা কেউ জানি না। কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের। আনে ওয়ালি কিসসে টালি जाएगी जाने वाली जान ठहरी जाएगी रूह रग रग से निकाली जाएगी तुझ पे एक दिन खाक डाली जाएगी एक दिन मरना है आखिर मौत है कर ले जो करना है आखिर मौत है। যে আমাদের রগের মধ্য থেকে টেনে টেনে রূহ বের করা হবে। যদি আমরা প্রকৃতপক্ষেই মুমিন মুসলমান ইমানদার হতে পারি তাহলে আমরা খুব আসানির সাথে আমাদের রূহ বের হয়ে যাবে। আর রব্বে কারীম বলেন যে কিয়ামত দিবসে যে আমার সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওই সময়ের মুহূর্তকে ভয় পেয়ে দুনিয়াতে গুনাহ থেকে পাপাচার থেকে বেঁচে থাকে, তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, দুইটা জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে রব্বে কারীমের সামনে দাঁড়ানোকে যারা ভয় পায়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে যারা ভয় পায়, রব্বে কারীম বলেন তাদের জন্য দুইটা জান্নাত, জান্নাতান, দুইটা জান্নাত দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা রব্বে কারীমের জন্য, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে জুমার নামাজের পূর্বে তার পবিত্র ঘর মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে আমরা গত জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা আদর্শ নিয়ে আলোচনা শেষ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছিল গত 4 মাস যাবত। রাসূলের জীবনীতে আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন পৃথিবীর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার একদম শেষ যে চ্যাপ্টার, শেষ অধ্যায় গত জুমায় আলোচনা করা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ এসেছিলেন, আবার আমাদের থেকে বিদায়ও নিয়ে চলে গেছেন। যে নবীজির জন্য আসমান জমিন এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, সেই নবীজিও কিন্তু পৃথিবীতে স্থায়ী থাকলেন না। তিনি আমাদের মধ্যে নেই, তিনিও চলে গেছেন। তাহলে আমরা কিভাবে থাকবো? আমাদেরও চলে যেতে হবে। কবি বলে যে চো খতমুল আম্বিয়া হাম রফত কসে বাকি নমি মানত, চো খতমুল আম্বিয়া হাম রফত কসে বাকি নমি মানদ, बजुज़्ज़ाते मुक़द्दस क़ादिरे क़य्यूम समदानी, कुजा क़ारू कुजा फ़िरऔन कुजा नमरूद खुद हामान, कुजा आ शौकते शाही कुजा तख्ते सुलाइमानी। যখন নবী আখিরুজ জামান পৃথিবী ছেড়ে চলে গেছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম যারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ, তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এরপরে পৃথিবীর মধ্যে বড় বড় যারা ছিল রাজত্ব করে গেছে। কুজা কারু কুজা ফেরাউন কুজা নমরুদ খুদা হামান। কারুন পুরো পৃথিবীর রাজত্ব করেছে, কারুনও থাকতে পারেনি। ফেরাউন সেও চলে গেছে, নমরুদ সেও চলে গেছে, হামানও পৃথিবী থেকে চলে গেছে। কুজা আর শৌকতে শাহী কুজা তখতে সুলাইমানি। জুলকারনাইন বাদশাহ পুরো পৃথিবীর রাজত্ব করেছে, একছত্র রাজত্ব করেছে। একাই একজন বাদশাহ ছিল পুরো পৃথিবীতে, রাজত্ব করেছে, সেও ছিল না। সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর রাজত্ব করেছে, সুলাইমান আলাইহিস সালামও নাই। সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। বাদশাহ জুলকারনাইন যখন মৃত্যুর দিকে চলে এসেছিল, ওসিয়ত করে গিয়েছে যে আমি যখন মারা যাব,
আমার কাফন দাফন করার পরে আমাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, আমার কাফনের মধ্য থেকে 2 হাত বের করে বাহির দিকে বের করে দিবে, যাতে করে মানুষ বোঝে যে এই পৃথিবীতে এসেছিলাম, খালি হাতে চলে যাচ্ছি, আমার সাথে কিছু নিয়ে যেতে পারছি না, অথচ আমি এই পৃথিবীর রাজত্ব করেছি। জুলকারনাইন এই 2 হাত বাহিরে বের করে দিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, কবরের পথে চলে গেছে। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। যে মৃত্যু, আমরা মৃত্যুর থেকে গাফেল হয়ে আছি। হাদিস শরীফে এসেছে, যদি কারো কলবে মরিচা পড়ে যায়, জং ধরে যায়, তখন সেই জংকে ছড়ানোর পদ্ধতি কি? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে অন্তরে যদি মরিচা পড়ে যায়, এই গুনাহের কালিমা লেপন হয়ে যায়, অন্তর যদি কালো হয়ে যায়, জং ধরে যায়, সেই জং ছাড়ানোর পদ্ধতি কি? রড, লোহা ইত্যাদিতে যদি জং ধরে, কামার যদি হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, তখন সেই জং ঝরে পড়ে যায়। মানুষের অন্তর, মানুষের কলবে যখন মরিচা পড়ে যায়, এটা ছাড়ানোর পদ্ধতি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে অন্তরের জং ছাড়ানোর 1 নম্বর পদ্ধতি হলো সর্বদা মৃত্যুর স্মরণ করা। মৃত্যুর স্মরণ করা। 2 নম্বর পদ্ধতি হলো রব্বে কারিমের জিকির, আল্লাহ আল্লাহ জিকির করা। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এটা স্মরণ করা। আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সবসময় বলতে থাকা। আর এগুলোর অর্থ যে আছে, আল্লাহ সবচাইতে বড়, যে আল্লাহ তাআলার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সব কিছু থেকে পবিত্র, এগুলোর অর্থ নিজের অন্তরের মধ্যে স্থাপন করে এগুলোর জিকির করতে থাকা। তাহলে অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে। আমাদের তো একদিন চলেই যেতে হবে এই পৃথিবী ছেড়ে। আমরা কেউ বলতে পারবো না যে আমরা পৃথিবীতে থাকব, চিরস্থায়ী থাকব। রব্বে কারিম পবিত্র কুরআনুল কারিমে সূরা আলে ইমরানের 157 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে যতগুলো প্রাণী আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই, যাদের প্রাণ আছে, তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অন্য আয়াতে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে এই মৃত্যু 1 মিনিট আগেও আসবে না, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। রব্বে কারিমের পক্ষ থেকে যেই সময় নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই সময় এই মৃত্যু এসে উপস্থিত হবে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, আমরা কেউ জানি না। কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের। आने वाली किससे टाली जाएगी, जाने वाली जान ठहरी जाएगी, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। যে আমাদের রগের মধ্য থেকে টেনে টেনে রূহ বের করা হবে। যদি আমরা প্রকৃতপক্ষেই মুমিন, মুসলমান, ইমানদার হতে পারি, তাহলে আমরা খুব আসানির সাথে আমাদের রূহ বের হয়ে যাবে। আর যদি আমরা নাফরমান হই, তাহলে আমাদেরকে টেনে টেনে রূহ বের করা হবে। সূরা নাজিআত মসজিদে দেখলাম, এটা তর্জমাও আছে, এই তর্জমায় কোরআন আছে, বাংলাতে অর্থ লেখা আছে।
সূরা নাজিআতের অর্থ যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কার রূহ কেমনে বের করা হবে। তো প্রত্যেকটা মানুষের থেকে, রগের মধ্যে থেকে এই রূহকে বের করে নেওয়া হবে আর আমাদের উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হবে, মাটির মধ্যে কবরস্থ করা হবে। এই জন্য এক মজজুব বুজুর্গ ব্যক্তি তিনি বলেন যে এক দিন মরনা হে আখির মৌত হ্যায়, করলে জো করনা হে আখির মৌত হ্যায়। যা করার সেটা করে নাও, শেষে পরিশেষে তোমার মৃত্যুবরণ করতে হবে। আমাদের কাজকর্ম যেন ভালো হয়, আমরা যেন রাসূলের সিরাতের উপর চলতে পারি, রাসূলের দেখানো পথের উপরে চলতে পারি। আমরা অনেকে মনে করি মৃত্যু তো দেরি আছে, না দেরি নাই। গত এক সপ্তাহ আগেই আমি তেঁতুলিয়ার দিকে সফর করেছি। রাস্তার মধ্যে যাওয়ার পথে দেখলাম কিছু শাকসবজি পড়ে আছে, সকালে 9টার দিকে হবে, শাকসবজি পড়ে আছে। রাস্তা পার হচ্ছিল এক মানুষ, পরবর্তীতে পত্রিকায় দেখেছি। আর সেখানে আমি সরাসরি যেটা দেখেছি যে মনে হলো যে একটা বস্তা পড়ে আছে, বস্তা পড়ে আছে, কিন্তু আসলে সেটা বস্তা ছিল না, সেটা ছিল একটা মানুষের নিথর দেহ, যেখান থেকে মাথা আলাদা হয়ে গেছে। এক গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে, মাথা আলাদা হয়ে গেছে। তারপরে লাগাতার কুয়াশার মধ্যে দেখা যায় না, অনেকগুলো গাড়ি তার উপর দিয়ে যেতে যেতে একদম তার শরীরটাকে পিষে দিয়ে গেছে, ক্ষত বিক্ষত দেহটা রাস্তার মধ্যে পড়ে আছে। আর সে যেই শাগের ভার নিয়ে রাস্তা পার হচ্ছিল, সেই শাগের ভারটা রাস্তার মধ্যে পড়ে আছে। আমি মনে করেছি পুলিশরা মানুষ যেন সেখান থেকে গাড়ি চালিয়ে না দেয় এই জন্য হয়তো রেখেছে। পত্রিকায় দেখলাম যে না, ও আসলে শাক বিক্রেতা ছিল, তার শাগের ভার থেকে শাকগুলো পড়ে গিয়েছে। ঠিক একই দিনে একই রোডে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের যে রোড আছে সেই রোডের এই ঘটনা, সেই একই রোডে আরও একজনের মৃত্যু হয়েছে। এভাবে মৃত্যুর খবর প্রতিদিন আসছে, প্রত্যেক দিনের পত্রিকার মধ্যে মৃত্যুর খবর আসছে। অথচ মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মৌত হে সুমা ও দাওয়ামে জিন্দেগি। যে মৃত্যু আমাদের আসল জীবন, আমরা এখান থেকে গাফেল হয়ে আছি। অথচ মৃত্যু যখন হবে, আমরা যখন চোখ বুঝবো, চোখ বন্ধ হবে, তখন থেকেই আমাদের আসল জীবন শুরু হবে, তখন থেকেই হিসাব নিকাশ শুরু হবে। রব্বে কারিমের সামনে আমাদের দাঁড়াতে হবে। এই জন্য রব্বে কারিম পবিত্র কুরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ঈমানওয়ালারা, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আল্লাহ তাআলার যে আযাব আছে সেখান থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। আমরা দুনিয়াতে একটা জিনিস লক্ষ্য করি যে আমি কোনো অপরাধ না করলে অন্যের অপরাধের সাজা যখন আমার ভোগ করতে হয়, তখন এটা কিন্তু সবচাইতে বেশি দুঃখজনক হয় যে আমি এই কাজটা করিনি, অথচ আমি সেটা সাজা ভোগ করছি। রব্বে কারিম এই আয়াতে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকে বাঁচাও, নিজের সন্তানদেরকে বাঁচাও। কারণ সন্তানদেরকে যদি আমরা নিজে বাঁচলাম গুনাহ থেকে, কিন্তু আমাদের সন্তান ছোট ছোট ছেলে মেয়েরা যারা বড় হচ্ছে, বালেগ হবে, তারা গুনাহ করবে, সেই গুনার ভারটাও আমরা যদি তাদেরকে বাধা না দেই, তাহলে সেই গুনার ভার আমাদের উপরে এসে বর্তাবে। পবিত্র কুরআনুল কারীমে রব্বে কারীম বলেন যে কবরে যখন দেওয়া হবে, কিয়ামতের দিন যখন শাস্তির সম্মুখীন হবে এই সন্তানরা, তখন আল্লাহর কাছে বলবে যে ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা
রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আল্লাহ, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। হে আল্লাহ, আমরা যে এখানে শাস্তির সম্মুখীন হচ্ছি, আমরা দুনিয়াতে পাপাচার করেছি, গুনাহ করেছি, আমরা বুঝতাম না। আমরা আমাদের বড় যারা ছিল তাদের অনুকরণ করে এসেছি, তারা আমাদেরকে বাধা প্রদান করেনি। আমরা গুনাহ করেছি, তারা আরো আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এই পথে যে আমরা এসেছি এর জন্য তারাই দায়ী। আমার পিতামাতা, আমার যারা মুরব্বীরা ছিল, আমার যারা বড় ভাই ছিল, সমাজের নেতারা ছিল, তারাই দায়ী আমি এই পথে আসার জন্য। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। যে হে আল্লাহ, আমরা তাদের জন্য এখন আযাব ভোগ করছি, আপনি তাদেরকে ডবল শাস্তি দেন, যে তারা নিজেরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে গুনাহ থেকে না বাঁচাই, আমাদের সন্তানরা এভাবেই রব্বে কারিমের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ দিতে থাকবে। অপর আয়াতের আরেক আয়াতের মধ্যে রব্বে কারিম বলেন, এই সন্তানরা আল্লাহকে বলবে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, আমরা তাদেরকে আমাদের পা দ্বারা ডলে দিব। তাদেরকে পাড়াতে ইচ্ছে হচ্ছে যে আমাদের মুরব্বী যারা ছিল, আমাদের বড়রা যারা ছিল, তারা আমাদেরকে এইভাবে দুনিয়াতে থাকতে শিক্ষা দেয়নি, আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করেনি, গুনার পথে তারা আমাদেরকে এগিয়ে দিয়েছে। এই জন্য যারা মুরব্বী আছি আমরা আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে হবে। আর যারা যুবক বয়সী ভাইরা আছে, যুবক ভাইরা, আমাদেরও কু আনফুসাকুম, নিজেকে নিজের আগে বাঁচতে হবে, রব্বে কারিমের আগুন থেকে বাঁচতে হবে। মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না, মৃত্যু আসতে কোনো বয়স লাগে না। সাহাবায়ে কেরামরা বলতেন, রাসূল বলেছেন যে আমি এক পাশে সালাম ফিরিয়েছি, আরেক পাশে সালাম ফিরানোর সময় নেই, হতে পারে এই মাঝবর্তী সময়ে আমার জান রূহকে কবজ করে নিয়ে যাওয়া হবে। মৃত্যুর জন্য কোনো সময় লাগে না। এখন আমরা মাটির উপরে ডিজে পার্টি করছি, ধাপ ধাপ করে শব্দ করছি। গত জুমার দিনেও আমি খেয়াল করেছি, আমাদের এই এলাকার মধ্যে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে এত জোরে জোরে গান বাজানো হচ্ছে যে আমরা গুনাহ করব না, তারপরেও আমাদের কানে গানের আওয়াজ দেয়া হচ্ছে। এই গুনার ভাগী কি যারা গান বাজাচ্ছে তারা হবে না? অবশ্যই হবে। আমরাও তখন বলবো, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, তাদের আযাবকে বৃদ্ধি করে দাও। আমরা মাটির উপরে এখন দাম্ভিকতার সাথে চলছি, মাটির উপরে ডিজে পার্টি করছি। কিছুদিন পরে যখন আমরা মাটির ভিতরে যাব, মাটির ভিতরে আমাদেরকেও ডিজে পার্টি করা হবে, আমাদের উপরেও তবলা পিটানো হবে, ঢোল পিটানো হবে। তখনকার ঢোল অনেক কঠিন। যেই ফেরেশতারা আমাদেরকে শাস্তি দিবে সেই ফেরেশতারা হবে বোবা। আমরা চিৎকার করব, ফেরেশতারা শুনতে পাবে না, তারা মানুষের দিকে দেখবে না, অন্ধ, তারা চোখ দিয়ে দেখবে না, কানে শুনে না, ঠোসা, তারা আমাদেরকে আক্রমণ করতে থাকবে। কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি চলতে থাকবে। সাপ, অন্ধ সাপ এসে আমাদেরকে দংশন করতে থাকবে, কবরের মধ্যে শাস্তি দিতে থাকবে, মাটি দুপাশ থেকে চাপা দিবে, একদিকের পাঁজর ভেঙে আরেক দিকে চলে যাবে। আমাদেরকে মাটি এভাবে তখন বুঝিয়ে দিবে যে আমি তোদের নির্যাতন সহ্য করেছি, আর আজকে দেখ তোরা সেই শাস্তি ভোগ কর। তারা আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে নালিশ দিবে, সবাই আমাদের বিরুদ্ধে নালিশ দিবে। এই জন্য আমাদের রব্বে কারিমকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে। ভয় করলে রব্বে কারিম বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলেছেন, উপঢৌকন দেওয়ার কথা বলেছেন। রব্বে কারিম বলেন যে কিয়ামত দিবসে যে আমার সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওই সময়ের মুহূর্তকে ভয় পেয়ে দুনিয়াতে গুনাহ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকে, তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, দুইটা জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে রব্বে কারিমের সামনে দাঁড়ানোকে যারা ভয় পায়, ওয়ালিমান খাফা
মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে যারা ভয় পায়, রব্বে কারীম বলেন তাদের জন্য দুইটা জান্নাত, জান্নাতান, দুইটা জান্নাত দিবে। আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মুত্তাকি হওয়ার কথা। মুত্তাকি তখনই হওয়া যাবে যখন আমরা ভালো মানুষ, বুজুর্গ, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব। এর অর্থই হলো ওয়াকুনু, তোমরা হও, সাথী হও, মা'আস সাদিকিন, যারা সাদিক, সত্যবাদী, যারা ভালো মানুষ, বুজুর্গ মানুষ, তাদের সাথী হও, তাদের সাথে তোমরা চলাফেরা করো, তাদের সংস্রবে যাও। আর মুত্তাকি হওয়ার 2 নম্বর পথ হলো দোয়া করতে হবে। এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। নবীজি তো নবী, সে তো হেদায়েতের উপরে ছিল, তার তাকওয়া আমাদের চেয়ে বেশি ছিল। নবীরা কোনোদিন গুনাহ করেননি, তারপরও আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, যে হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, ইন্নী আসআলুকাল হুদা, হেদায়েত চাই, ওয়াত তুকা, তাকওয়া চাই, ওয়াল আফাফা ওয়াল গিনা, আমি আফাফ, পবিত্রতা চাই, আমার যেই পবিত্রতা আছে, সতীত্ব রক্ষা করতে চাই, ওয়াল আফাফা ওয়াল গিনা, আমি দরিদ্রতা মুক্ত থাকতে চাই। ঘেনা মানে মানুষের দ্বারস্থ হওয়া থেকে আমাকে বাঁচাও বা গণী বানিয়ে দাও। গণীর তর্জমা পরিভাষায় কি বলে এগুলো আগে একসময় বলেছি আমি, এই জন্য আজকে আর বলবো না। তো এই 2 কাজ করলে আমরা মুত্তাকি হতে পারবো। যখন আমরা মুত্তাকি হয়ে যাব তখন রব্বে কারীম পাঁচটা উপকার হবে আমাদেরকে 5টা উপঢৌকন দিবেন। 1 নম্বর হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন কাজ সহজ করে দেয়। আমি কোনো বিপদে পড়েছি, সেখান থেকে বের হয়ে যাও সহজ হয়ে যাবে। 1 নম্বর হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 2 নম্বর ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, আমাদের খাবারের ব্যবস্থা, আমাদের জীবনে চলার যেই জিনিসপাতির দরকার হয় সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা এমন জায়গা থেকে করবেন যেটা আমরা কখনো ধারণাও করতে পারিনি। আর যদি আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল, ভরসা করে আমরা যদি এই মুত্তাকি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট হয়ে যাবেন। এই গেল 2 নাম্বার, 2টা গেল রব্বে কারীমের উপঢৌকন। 3 নাম্বার হচ্ছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা কঠিন কাজকে সহজ করে দিবেন। যে ইয়াজআল লাহু, বানিয়ে দিবেন তার জন্য, মিন আমরিহি, প্রত্যেকটা কাজ, ইউসরা, সহজ। যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম। এরপরে পরের আয়াতে আবার বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। 4র্থ নাম্বার হলো যে মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, তাকে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন। অতীতে যেই গুনাহ হয়েছে সেই গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। 5ম নাম্বার হলো ওয়ায়ুযিম লাহু আজরা, যে সবচাইতে বড় প্রতিদান, মহা প্রতিদান দিবেন, সেই মহা প্রতিদান হলো জান্নাত। তো আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য তাকওয়ার বিকল্প নেই, আল্লাহকে ভয় করার বিকল্প নেই। এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমার ভিতরে আসবে না, আমি গুনাহ থেকে বাঁচা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, দোয়া করব, আর মুত্তাকি হওয়ার চেষ্টা করব, তাকওয়ার উপরে চলে আসার চেষ্টা করব। আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার সন্তান পরিবারকে বাঁচাও। পরিবারের লোকের জন্য আমার আযাব ভোগ করতে হবে, আমার
কষ্টে নিমজ্জিত হতে হবে, আগুনে নিক্ষিপ্ত হতে হবে পরিবারের লোককে যদি আমি না বাঁচাই। এই জন্য সন্তানদেরকেও খেয়াল রাখতে হবে, নিজেরও গুনাহ ত্যাগ করতে হবে। গুনাহ না ছাড়া পর্যন্ত আমাদের কোনো মুক্তি নেই, কবরে গেলেই আমাদের বিচার হবে। এই জন্য আমরা সবসময় অন্তর যাদের মরিচিকা পড়ে গেছে তারা মরিচিকা দূর করার জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করব, সাথে সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করব। রাসূল বলেছেন এগুলো করলে আমাদের অন্তরের সেই মরিচিকাগুলো ঝরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আলোচনা করা হলো এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।